সময় নাও, এক্ষুনি তোমার সবাই দেখতে চলে আসবে। নাও। কি গো দিদি, কি করছো? এই আসলাম তোমার নতুন বৌমাকে দেখতে। আরে থাক 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 থাক, প্রণাম করতে হবে না। কি লক্ষ্মীমন্ত বৌমা গো তোমার। দিদি, তোমার বৌমার মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গায়ের রংটা একটু চাপা। আরে বাবলু বলো, একদম দুধের মতো সাদা ধবধব ধবধব করছে। ওর পাশে একটু চাপাই লাগবে, মানাবে। ব্যাস, শুরু হয়ে গেল খোদ ধরা। এখন বসে বসে আমার বৌমাকে দেখবে না নিজের বৌমার গুণকীর্তন করবে? তা তোমরা ক ভাই বোন? আমরা 5 ভাই বোন। বাবা, এতগুলো! তা তুমি বড় বুঝি? হ্যাঁ। তাহলে বয়স তো বেশ ভালোই হবে, তাই না? ওই গয়নাগুলো সব সোনার? এত কম গয়না দিয়েছে তোমাকে বাপের বাড়ি থেকে? হ্যাঁ, বলে তো ছিলাম যা দেবেন একটু ভালো দেখে দেবেন। ওই আর কি, যা সামর্থ্য হয়েছে তাই দিয়েছি। আমার বৌমার বিয়ের সময় ওর বাপের বাড়ি থেকে তো পুরো সোনার মুড়িয়ে দিয়েছিল, পা থেকে মাথা পুরো সোনায় মোড়া। তোমরা তো দেখেই ছিলে, আমি আর কি বলবো বলো। তা তুমি কি দিলে, কি দিয়ে আশীর্বাদ করলে বৌমাকে? হ্যাঁ, ওই তো ওই নোয়াটা দিয়ে আশীর্বাদ করেছি। ও, ওই পাতলা নোয়াটা দিয়ে আশীর্বাদ করেছো? আমি তোমার ছেলের বউকে 2 ভরি সোনার বালা দিয়ে আশীর্বাদ করেছি। তা বৌমার বাপের বাড়ি থেকে তত তো সেরকম আসেনি দেখলাম। তো আমার বৌমার বিয়ের সময় বাবা বলো না, সে এত তত্ত্ব পাঠিয়েছে, ঘরে রাখা জায়গা পাচ্ছি না। যত আত্মীয় স্বজন সবার জন্য একটা করে তত্ত্ব। ওর যে এত বড় কি দরকার ছিল, তাই না? সে মানে ওরা শুনবে না, এত তত্ত্ব ঘর ভরে গেছে শুধু তত্ত্বতে। হ্যাঁ, যার যেমন সামর্থ্য সে তো তেমনই পাঠাবে, তাই না? তোমার বর ফুলসজ্জায় কি দিলো? আংটি দিয়েছে সোনার। আমার ছেলে তো আমার বৌমাকে হীরের আংটি দিয়েছিল। শুনেছি তোমার বৌমা নাকি চাকরি করতো, তা বিয়ের পরেও চাকরি করবে নাকি? হ্যাঁ, ঘরে বসেই বা কি করবে, আমরা চাই ও চাকরি করুক। না বাবা, আমি তো বলেই দিয়েছিলাম বিয়ের পর আমার বাড়ির বউ চাকরি বাকরি করতে যাবে না। চাকরি করতে গেলে সারাদিন সংসার কে সামলাবে? আমিকেই তো সামলাতে হবে। এত বছর তো সামলালাম, আর কতদিন? এবার ছেলের বউ ওরা সংসার সামলাম, আমি একটু ঘুরে ঘুরে বেড়াই, নাহলে তো আমারও জীবনটা একঘেয়েমি হয়ে যাবে, তাই না? আমি ছেড়ে দিয়েছি, আমার বাড়ির বউ চাকরি বাকরি করবে আমি ঠিক কতটা আমার পোষায় না। তোমরা কয় ভাই কয় বোন? বাবা কি করে? আমরা 3 ভাই 2 বোন। বাবা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আচ্ছা, আমার বৌমার বাবা, ও তো আবার তার বাবা আবার হেডমাস্টার স্কুলে। তাদের বাড়িতে আবার সবাই সরকারি চাকরি করে, কেউ এমন নেই যে এমনি এমনি চাকরি করে, সবাই সরকারি চাকরি। বাড়ির একমাত্র মেয়ে, তাকে এবার দেবে না ভরিয়ে? তার মেয়ের মুখ থেকে কথা খসছে না, বাবা জিনিস নিয়ে চলে আসছে, এইরকম আর কি। উফ, কখন যে বিদায় হবে কে জানে। দিদি, তোমার বৌমা কিন্তু আর যাই হোক বড্ড রোগা গো। আমার বৌমাটাকে দেখেছো তো যখন এসেছিল, কি রোগা টাইপের ছিল। 1 বছর একদম খাইয়ে দাইয়ে পুরো মোটা করে দিয়েছি। তার বাপের বাড়ির লোক আর দেখলে চিনতেই পারে না যে এই মেয়ে আর সেই মেয়ে। আগের ফটো আর এখনকার ফটো দেখলে বুঝতেই পারবে না যে এই মেয়ের এই চেহারা হয়েছে। বৌমাকে একটু খাইয়ে দাইয়ে মোটা করে দাও, নাহলে শরীর স্বাস্থ্যটা বড্ড বেশি রোগা। এত হাড় কিটকিটে রোগা একদমই ভালো লাগে না, ফু মারলে উস করে উড়ে চলে যাবে। শোনো, তুমি তো এখন নতুন বউ, সব সময় বাড়িতে শাড়ি পরে ঘুরবে, বুঝলে? শাড়ি পরে ঘুরলে বেশ নতুন বউ লাগে। কত সুন্দর দেখতে লাগে বলো তো। আর আজকালকার মেয়ে ভাবো, 2 দিন বিয়ে হলো কি হলো না, নাইটি, চুড়িদার, গেঞ্জি, হাফ প্যান্ট, শর্ট প্যান্ট কি সব পরে, মাগো ছি 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 ছি। আমার তো একদম ভাল লাগে না। বাড়ির বউ কোথায় শাড়ি পরে ঘুরবে, কত সুন্দর দেখতে লাগবে, লক্ষ্মী লাগবে, তাই না? আজকালকার মেয়েদের মানে চয়েসটাই খারাপ। না না, ওর যা ভালো লাগে ও তাই পড়বে, আমাদের বাড়িতে ওসব কোনো কিছু মানা নেই। না গো দিদি, আমি আবার এটা পছন্দ করি না। বাড়ির বউ কি নাইটি পরে ঘুরে বেড়াবে সারাক্ষণ? শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, ভাসুর দেওয়া সবার সামনে কি নাইটি পরে ঘুরে বেড়াবে? আমি আবার শাড়িতেই পছন্দ করি। আমি তো আমার বৌমাকে বলেছি সবসময় বাড়িতে শাড়ি পরে ঘুরবে, সব নাইটি টাইটি আমি একদম পছন্দ করি না। শোনো বৌমা, শাশুড়িকে সবসময় দেখবে, বুঝলে? শাশুড়িকে যত্ন নেবে। তোমার শাশুড়ির মতো ভালো মানুষ না দুটো হয় না, বুঝলে? আর আমাদের বাবলু
বাবলুর তো কোনো তুলনা হয় না। বাবলু আমাদের হীরের টুকরো ছেলে, অনেক ভাগ্য করে এরকম বর ভাগ্যে পেয়েছে, বুঝেছো? আর আমাদের বাবলু ছোটবেলা থেকে আমার ঘরেই তো মানুষ হয়েছে। আমি তো ওকে ছোটবেলা থেকে হাতে করে মানুষ করেছি। সারা দিন কাকিমা 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 করতে ব্যস্ত, কাকিমা ছাড়া কোনো কথা হবে না। আমি তোর আর এক মা, তাই না বলো দিদি? আমি তোমার আর এক শাশুড়ি হই, তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করো। তোমার বাপের বাড়ি কত দূর? এখান থেকে 3.5-4 ঘন্টা লাগে। বাবা, অনেক দূর তো গো তোমার বাপের বাড়ি। বাপের বাড়ি যেতে যেতে তো সারা দিন কেটে যাবে। ওই জন্য আমি আমার বৌমাকে বলেছি বছরে একবার কি দুবার বাপের বাড়ি যাবে, এর থেকে বেশি না। বিয়ের পরে অত বেশি বাপের বাড়ি যাওয়া ভালো না। দিদি, তোমার বৌমার পায়ের গড়নটা অতটা ভালো না, লক্ষ্মী লক্ষ্মী টাইপের নয়। আমার বৌমার পাটাকে দেখেছো? বাবা, পা দেখলেই মনে হবে ঘরে যেন লক্ষ্মী ঢুকে যাচ্ছে, এত সুন্দর। এই শাড়িটা কি তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ। ও, তুমি না সবসময় তাঁতের শাড়ি পরবে, বুঝলে? তাঁতের শাড়ি পরলে একটু ফুলে ফুলে থাকে, দেখতে ভালো লাগে। সিল্কের শাড়ি পরলে না কেমন গায়ের উপর লেপটে থাকে, অতটা বোঝা যায় না। তুমি না রোগা তো, সিল্কের শাড়ি পরলে ভালো লাগবে না। তাঁতের শাড়ি পরবে, তাহলে ভালো লাগবে। যাই বলো দিদি, তোমার বৌমার মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। গায়ের রংটা একটু চাপা, কিন্তু মুখশ্রীটা খুব ভালো। এই তোমরা কুষ্টি দেখে বিয়ে দিয়েছিলে, কুষ্টি করিয়েছিলে। আমার সেজো দেওরের ছেলের বিয়ে হয়েছে, তাদের তো কুষ্টিই করেনি। কোনো কিছু মেলে কি মেলে না জানেই না। 1 মাস না যেতে যেতেই ডিভোর্স হয়ে গেল। আমি বাবা আমার ছেলের বিয়েতে ওরকম কোনো রিস্ক নিইনি। আমি পুরো দিন ক্ষণ রাশি ছেলের আর বৌমার সমস্ত মিলিয়ে মিশিয়ে তবেই বিয়ে দিই। তুমি বসো, আমি চা করে নিয়ে আসি। এই না না, বসো না, চা করতে হবে না। আমি বেশিক্ষণ বসবো না, চলে যাবো গো। পরে একদিন এসে অনেকক্ষণ বসে গল্প করে নতুন বৌমার হাতে চা খেয়ে যাবো। বৌমা, বিয়ে তো হয়েই গেল দেখতে দেখতে। এবার বছর ঘুরতে না ঘুরতে একটা ভালো খবর দিও তো। ওই দেখো মেয়ে কেমন লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পেতে হবে না। দেখো, বছর ঘুরতে না ঘুরতে তাড়াতাড়ি নিয়ে নেবে, তবে না আমরা তাড়াতাড়ি নাতি নাতনি নিয়ে খেলা করবো। বেশি দেরি করো না, বুঝলে? তাড়াতাড়ি একটা ভালো খবর দিয়ে দিও দেখি। হ্যাঁ, তাই তো। এই না, চলো আজকে আসি গো, অনেক দেরি হয়ে গেল। বিয়ের তত্ত্বগুলো তো দেখা হলো না, ওটা আর একদিন এসে আমি দেখবো কোনে, ঠিক আছে? চলো এখন আসলাম। বৌমা, ভালো থেকো। আসলাম গো দিদি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।